আজকের এই ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করব নিউ মার্কেট ভার্সেস গড়িয়াহাটের একটা কম্প্যারিজন ভিডিও। সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। সরস্বতী পুজো এসেই গেছে আর এই পুজোর আগে আমাদের মাথায় একটাই জিনিস ঘোরে, সেটা হলো শপিং। আর সরস্বতী পুজো মানেই হচ্ছে আমাদের কাছে খুব একটা স্পেশাল ডে, বিকজ সেই দিনে সবাই নিজের বেস্ট সাজ কীভাবে হতে পারে সেটার প্ল্যানই করতে থাকে। তো কলকাতার দুটো শপিংয়ের জায়গা যেটা শুনলেই আমাদের সবসময় মাথায় আসে, সেটা একটা হলো নিউ মার্কেট, একটা হলো গড়িয়াহাট। আজকের এই ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করব নিউ মার্কেট ভার্সেস গড়িয়াহাটের একটা কম্প্যারিজন ভিডিও, যে কোনটা ভালো, কোথায় কি পাওয়া যাচ্ছে, কীরকম প্রাইস কম্প্যারিজন, কালেকশনের কম্প্যারিজন, এভরিথিং। তো এরকম টাইপের ব্লগ আশা করি আগে থেকে কোনোদিন দেখোনি, দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম। তো কেউ ব্লগটা স্কিপ না করে, মিস না করে এন্ড পর্যন্ত দেখতে থাকো। তো চলো আর দেরি না করে ব্লগটা শুরু করা যাক। মার্কেটে জেনারেলি আমি অনেক কিছুই দেখছিলাম, যেমন হেয়ার অ্যাক্সেসরিজ, ইয়াররিংস, কুর্তি, ব্লাউজ, ব্যাগস। তো এই সবকটা জিনিসেরই আমি কম্প্যারিজন নিউ মার্কেট আর গড়িয়াহাটে করেছি, যে দুটো জায়গাতে এই জিনিসগুলোর কিরকম প্রাইস। তো চলো দেখানো যাক। ওই অক্সিডাইজ হারটা কত দাম? এই যে এইটা, এটার সাথে কি কানেরও আছে? দাম বাতাইয়ে কত? এটা কি ব্ল্যাক পলি? সো নিউ মার্কেটে বেসিক্যালি অক্সিডাইজডের যা জুয়েলারি দেখছিলাম, ছোট নেক পিসেসগুলো মোটামুটি 250-300, আর লংগুলো 500, 550, 600 পর্যন্তও কিন্তু চাইছিল। তারপরে আমি চলে গেলাম হেয়ার অ্যাক্সেসরিজের দিকে, যেখানে ছিল অনেক রকমের ক্লাচেস, যেগুলোর প্রাইস 30 আর 50 রুপিস ছিল, এবং এগুলো কিন্তু ফিক্সড প্রাইস ছিল, এখানে কোনো রকম বার্গেনিং করা অ্যালাউড ছিল না। পার লাগানোগুলো চলে আসবে থাইল্যান্ডে যেগুলো ছিল। হেয়ার অ্যাক্সেসরিজের ওখান থেকে আমি চলে গেলাম অপোজিটেই ব্যাগের কাউন্টারে, যেখানে ছিল প্রচুর ব্যাগ, স্লিং ব্যাগ, টোট ব্যাগ, এছাড়া পার্স। তো এগুলো বিভিন্ন প্রাইসের ছিল। আমি যেটা দেখছিলাম সেগুলো চাইছিল 650-750 করে, যেগুলো আমার একটু ওভারপ্রাইসড মনে হয়েছে। আর এছাড়া কিছু কমের ব্যাগ ছিল, যেগুলো ওই 350-400 রুপিস চাইছিল। স্টার্টিংই তোমার 650 থেকে স্টার্টিং 300 ব্যাগ দেখার পরে আমি সোজা চলে গেলাম কুর্তির একটা শপে, যেখানে ভ্যারাইটি অফ কুর্তি ছিল, যেমন অর্গ্যানজার ওপরে, চিকেনকারির ওপরে, কটন, আজরাক, ইন্ডিগো, স্লিভলেস থেকে 3/4 থেকে এভরিথিং। তো এই কুর্তির শপে মোটামুটি আমি যা দেখলাম, যে যদি শুধু কুর্তি নেওয়া হয় তাহলে ওরা চাইছে 450 রুপিস, আর যদি সেট নেওয়া হয় লাইক প্লাজো, দুপাট্টা প্লাস কুর্তি, তাহলে চাইছে দুরকম প্রাইস। একটা হচ্ছে চিকেনকারি প্লাজো দিয়ে 850, আর একটা আরেকটু বেশি সুন্দর প্লাজো দিয়ে চাইছে লখনৌ চিকন টাইপের, সেটা দিয়ে চাইছে 1150। মানে সেটের দাম বলছো? হ্যাঁ, 250 বললে না? এছাড়া ছিল কিছু ডেলি ওয়্যারের কটন কুর্তি, যেগুলো 250 টাকা থেকে স্টার্টিং ছিল, এবং যেগুলো স্মল, মিডিয়াম, এক্সেল এবং ডাবল এক্সেল এই সবকটা সাইজে অ্যাভেলেবেল ছিল, বাট কোনোটাতেই কিন্তু পকেট ছিল না। নেক্সট আমি যে শপটায় ভিজিট করলাম সেটা ছিল একটা দুপাট্টার শপ, যেখানে বিভিন্ন রকমের দুপাট্টাস ছিল। তো এখানে এই যে হোয়াইট কালারের নেটের দুপাট্টাটা আমি ট্রাই করছি, এটার প্রাইস চাইছিল 250 রুপিস। তো যখন আমি চলে যাচ্ছি তখন বলছে কি যে ম্যাডাম আমি 200-তে দিয়ে দেবো। এর থেকে বোঝা গেল যে ওটা 200-এ মোটামুটি হবে। এছাড়া তোমাদের কারোর বার্গেনিং স্কিল যদি আরও ভালো হয় তো বলা যায় না, তোমরা 100-150-তেও পেয়ে যেতে পারো।
সবার শেষে আমি ভিজিট করলাম একটা ব্লাউজের কাউন্টার, যেখানে ভ্যারাইটি রকমের ব্লাউজ ছিল। তবে একটা কথা মানতেই হবে যে ব্লাউজের কালেকশনের দিকে কিন্তু এগিয়ে রয়েছে গড়িয়াহাট, বিকজ আমরা জানি যে গড়িয়াহাটে কত ব্লাউজ পাওয়া যায়। তো সেক্ষেত্রে নিউ মার্কেটে কিন্তু রেডিমেড ব্লাউজের শপ তুলনামূলক অনেকটাই কম। এবার আসি প্রাইসের কথায়। যেমন দেখো, এই কলমকারীর যে ফুল স্লিভ ব্লাউজটা আমি দেখছি, এটার প্রাইস চাইছিল 550 টাকা। আর যদি কটন না নিয়ে সিনথেটিকের ওপরে স্লিভলেস যেগুলো ছিল সেগুলো নেওয়া হয়, সেগুলোর প্রাইস চাইছিল 350 রুপিস। তবে ভ্যারাইটির দিক থেকে আমার কালেকশন অনেকটাই কম লেগেছে। নিউ মার্কেটের কালেকশনও তোমরা সব দেখলেই। এখন আমরা চলে এসেছি গড়িয়াহাটে। তো চলে এখন দেখে নেওয়া যাক গড়িয়াহাটের কালেকশনগুলো। গড়িয়াহাট পৌঁছেই প্রথমেই গেলাম এই ইয়াররিংসের শপটাতে, যেখানে কিন্তু সমস্ত ইয়াররিংসের প্রাইসই ছিল 30 রুপিস। তুমি যে কোনো কিছু নিলেই সেটার দাম 30 টাকা। নিউ মার্কেটেও কিন্তু এরকম ছোট ছোট স্টল আছে, যেখানে তুমি যে কোনো দুল নিলে 30 রুপিসই দাম হবে। তবে গড়িয়াহাটে অক্সিডাইজড ম্যাটেরিয়ালের ওপরে বা এথনিক ওয়্যারের সাথে পরার জন্য যে ধরনের ইয়াররিংসগুলো আমরা খুঁজি, সেই কালেকশনটা কিন্তু গড়িয়াহাটে বেশি রাদার দ্যান নিউ মার্কেট। ইয়াররিংসের কালেকশনগুলোকে দেখার পরে আমি চলে গেলাম অপোজিট ফুটে একটা কুর্তির শপে, যেখানে ছিল ভ্যারাইটি অফ কুর্তি, যেগুলোর প্রাইস চাইছিল ফ্ল্যাট 250 রুপিস। কুর্তিগুলো দেখার পরেই আমি চলে গেলাম হেয়ার অ্যাক্সেসরিজের শপে। নিউ মার্কেটে যে হেয়ার অ্যাক্সেসরিজ শপে গেছিলাম, সেখানে তোমাদের বলেছিলাম যে ক্লাচারগুলো চাইছিল 30 থেকে 50 রুপিসের মধ্যে, আর স্ক্রাঞ্চিগুলোও ছিল সেখানে 30 রুপিস করে। সেম গড়িয়াহাটেও কিন্তু 20 রুপিস, 10 রুপিস, 25 রুপিসের স্ক্রাঞ্চি ছিল। এছাড়া ক্লাচার ছিল 40 রুপিস, 50 রুপিস, 45 রুপিসের মধ্যে। নেক্সট আমি গেলাম একটা দুপাট্টার শপে, যেখানে ওই সেম সাদা রঙের দুপাট্টাটাই আমি দেখতে পেলাম, যেটা ছিল নিউ মার্কেটে। নিউ মার্কেটে ওই দুপাট্টাটা চেয়েছিল 250, বাট গড়িয়াহাটে কিন্তু চাইল 150। তো এখানে কিন্তু দুপাট্টার দামটা কম, বার্গেনিং করলে অনায়াসেই তোমরা 100-এ পেয়ে যাও। তারপরে আমি চলে গেলাম অক্সিডাইজড হাড়ের এই দোকানে। নিউ মার্কেটে যেগুলো 550, 650 চাইছিল, সেখানে গড়িয়াহাটে কিন্তু এই অক্সিডাইজ লং হাড়গুলো চাইছিল 850, 900, এমনকি 1100 টাকা অবধি। তো তোমাদের প্রপারলি এখানে কিন্তু বার্গেনিং করতে হবে, আদারওয়াইজ কিন্তু প্রচণ্ডই কস্টলি হয়ে যাবে তোমাদের জন্য এই হাড়গুলো। তারপর আমি চলে গেলাম আরেকটা কুর্তির শপে, যেখানে বেশ কিছু সুন্দর সুন্দর ইন্ডিগো কুর্তির প্রিন্ট ছিল, যেগুলো ফ্ল্যাট 250 রুপিস করে দাম ছিল। তবে নিউ মার্কেটের থেকে গড়িয়াহাটের কুর্তির কোয়ালিটি আমার অনেক বেশি বেটার লাগলো। ওখানকার 250 রুপিসের কুর্তিগুলোর তুলনায় গড়িয়াহাটের 250 রুপিসের কুর্তি কিন্তু যথেষ্ট বেশি ভালো লেগেছে আমার। কুর্তির শপ থেকে বেরোতেই অপোজিটে চোখে পড়লো এই ব্লাউজের শপটা, যেখানে প্রচুর ভ্যারাইটিস অফ ব্লাউজ ছিল এবং ফ্রি সাইজের ব্লাউজ অ্যাভেলেবেল ছিল। হাকুবা, স্লিভলেস, আজরক, মধুবনী, এছাড়া আরও বিভিন্ন ধরনের ব্লাউজ ছিল এই শপটাতে। এবং আই মাস্ট সে যে নিউ মার্কেটের তুলনায় গড়িয়াহাটের ব্লাউজের কালেকশনের ভ্যারাইটি কিন্তু অনেক অনেক এগিয়ে আছে। তো ব্লাউজ কেনার ইচ্ছে হলে চোখ বন্ধ করে তোমরা গড়িয়াহাটে চলে এসো। ব্লাউজের শপের পাশেই আমার চোখে পড়লো একটা ওয়েস্টার্ন টি শার্টের দোকান, যেখানে খুব সুন্দর সুন্দর কটন বাড়িতে পরার টি শার্ট পাওয়া যাচ্ছিল, যেগুলোর প্রাইস ছিল 200 রুপিস করে, যেগুলোতে প্রচুর প্রচুর ভ্যারাইটি ছিল এবং এগুলো ওভারসাইজড টি শার্ট ছিল। তোমরা চাইলে এই টি শার্টগুলো অবশ্যই একবার কিনতে পারো। কোয়ালিটিগুলো ভালো।
দেন দেখছিলাম কিছু এথনিক জাম্পস্যুট যেগুলোর প্রাইস চাইছিল 850 রুপিস, যেগুলো বার্গেনিং করলে তোমরা অনায়াসেই 500 টাকাতে পেয়ে যেতে পারো। তবে এটাতে প্রচুর কিন্তু বার্গেনিং করতে হবে। তারপরে চলে গেলাম আমি ব্যাগের শপে, যেখানে নিউ মার্কেটের মতোই কিন্তু স্লিং ব্যাগসগুলো অ্যাভেলেবেল ছিল, যেগুলোর প্রাইস চাইছিল 100, 200 এবং কিছু প্রাইস চাইছিল 230 রুপিস। তবে এখানে বলে দিয়েছিল যে এগুলো সবই ফিক্সড প্রাইস, কোনো ব্যাগের প্রাইস 10 টাকাও কমানো যাবে না। ফাইনালি পৌঁছলাম শাড়ির কাউন্টারে, যেটা ছাড়া সরস্বতী পুজোর শপিং পুরোপুরি ইনকমপ্লিট। এখানে দেখছিলাম কিছু ফেব্রিক করা হ্যান্ড পেন্টিং এর ওপর শাড়ি, যেগুলোর প্রাইস ছিল মাত্র 250 রুপিস। আমি শুনে সত্যিই অবাক হয়েছিলাম যে এত সুন্দর হ্যান্ড পেন্টিং এর শাড়ি মাত্র 250 টাকায় পাওয়া যাচ্ছে, যেগুলো পিওর কটনের ছিল। এই কাউন্টারের পরে সামনেই ছিল আরেকটা শাড়ির কাউন্টার, তারপর সেখানে ভিজিট করলাম। এই শাড়ির কাউন্টারে প্রথমেই আমার চোখে পড়ে একটা জামদানি, তবে সেটা পরে খোলার পরে ওরা বলল যে এটা জামদানি নয়, জামদানির মতো দেখতেই একটা সেম প্রিন্টেড শাড়ি, যেটার ম্যাটেরিয়ালটা কিন্তু অন্য ছিল, বাট এটার প্রিন্টটা আমার জাস্ট অসাধারণ লেগেছিল। দেখো তোমরা কতটা সুন্দর। অনেক দাম বেশি দেবো 1600 টাকা দাম আছে, জেনে যাবে 1600 টাকা দাম আছে, মাদুরের উপর আছে। মালের অর্ডার কে দেবে? ব্লাউজ পিসটাও দারুণ, ব্লাউজ পিসটাও এই প্রিন্টটাতে লং আছে, এই ইন্ডিগো প্রিন্টটা, এই মানে এই প্রিন্টগুলো ভালো লাগছে না আমার। শাড়ি দেখার পরে শেষে দেখলাম কিছু কাফতান, যেগুলোর প্রাইস চাইছিল 250 থেকে 300 রুপিস করে। কাফতান দেখার পরে ফাইনালি গড়িয়াহাট থেকে বেরিয়ে গেলাম। এই ছিল আজকের ওভারঅল গড়িয়াহাট ভার্সেস নিউ মার্কেটের কালেকশন ভিডিও। এই ব্লগটা এখানেই এন্ড করে দিলাম। আর এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে দেন অবশ্যই এই চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা সুন্দর নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, স্টে হ্যাপি, স্টে হেলদি, টাটা, বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।